আসসালামু আলাইকুম, আমি ডক্টর তসলিমা আরজু। আজকে কথা বলবো আমি বয়ঃসন্ধিকালের পুষ্টি নিয়ে। বয়ঃসন্ধিকালে একজন কিশোর কিশোরীর পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় তাদের গ্রোথটা খুব দ্রুত হয়, তারা লম্বা হয়, তাদের হরমোনাল চেঞ্জ হয়। তো এই সময়টা আমাদের মা বাবাদের খেয়াল রাখতে হবে যেন তাদের পুষ্টি মাত্রাটা ঠিক থাকে। কারণ এই সময় দেখা যায় যে কিশোর কিশোরীরা বাইরের খাবারে অনেক বেশি অভ্যস্ত হয়ে যায় এবং তারা এত বেশি ব্যস্ত থাকে পড়াশোনা বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে, যে তারা নিজেদের দিকে আসলে খেয়াল করার খুব একটা সময় পায় না। তো অনেক সময় দেখা যায় যে বাইরের খাবার খেয়ে তাদের হয়তো খাবারের রুচি নষ্ট হয়, ঘরের খাবার বা যে পুষ্টিকর খাবারগুলো আছে সেগুলো খেতে চায় না, যার কারণে দেখা যায় যে তাদের আসলে যে গ্রোথটা হওয়ার কথা, যে লম্বাটা হওয়ার কথা, সেটা দেখা যায় যে হয় না। আবার কিছু শিশুর হয় যে বাইরের খাবার খেতে খেতেই তাদের গ্রোথটা এত বেশি হয়ে যায় যে অনেক সময় দেখা যায় তারা ওবিসিটিতে আক্রান্ত হয়, আবার দেখা যায় যে ডায়াবেটিস হয়। সেক্ষেত্রে আমাদের সব মা বাবাদের প্রথম যেটা খেয়াল রাখতে হবে যে তারা যেন বাইরের খাবারটা যতটুকু সম্ভব কম খাওয়া যায়। এখন বর্তমান যে সময় ফাস্ট ফুডটা অনেক বেশি শিশুরা বা বয়ঃসন্ধিকালের এই কিশোর কিশোরীরা অনেক বেশি অভ্যস্ত থাকে। তো সেক্ষেত্রে যতটুকু সম্ভব আমাদের এটা মিনিমাইজ করতে হবে। এবং শুধুমাত্র তাদের পুষ্টি না, তাদের মেন্টাল হেলথটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে আমরা শুধুমাত্র তাদের খাওয়ার জন্যই ইনসিস্ট করছি, কিন্তু তাদের সঙ্গে নর্মালি কথাবার্তা বলা বা কী করলে তাদের আসলে মেন্টাল স্ট্রেসটা কম থাকবে বা মেন্টালি তারা ভালো থাকবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের আসলে খেয়াল রাখা প্রয়োজন। শুধুমাত্র কিশোর কিশোরী বলতে যে শুধু কিশোর কিশোরী না, এরা কিন্তু ভবিষ্যৎ মা বাবা। এজন্য আমাদের ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে এক্সট্রা একটা কেয়ার দেওয়ার প্রয়োজন। কারণ এই মেয়েদের দেখা যায় যে এই সময়টা তাদের পিরিয়ড হয়, যার কারণে তারা অনেক বেশি স্ট্রেসে থাকে, তাদের একটা হরমোনাল একটা বড় চেঞ্জ আসে, যার কারণে এদের মেন্টাল স্ট্রেসটার কমানোর কারণে তাদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করা বা তাদের আসলে মেন্টালি কোন কাজটা করলে তারা স্ট্রেসফুল থাকবে না, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা। প্লাস এমন কিছু পুষ্টিকর খাবার দিতে হবে যেমন যেগুলোতে ভিটামিন বি বেশি থাকে বা আয়রন জাতীয় খাবার, এগুলো আমাদের তাদেরকে বেশি করে দিতে হবে। ভিটামিন বি যেটা করবে তাদের মেন্টাল স্ট্রেসটা একটু কম করবে, এবং আয়রন জাতীয় খাবারগুলো তাদের যে ব্লাড লস হয় বা যে হিমোগ্লোবিন যদি কমে যায় সেক্ষেত্রে সেটা পূরণ করে দেবে। তো এক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, প্রতি সপ্তাহে একটি করে আয়রন ট্যাবলেট আমরা মেয়েদেরকে দিতে পারি। আর যেহেতু আমরা যেটা আমি আগে একবার বললাম যে তারা যেহেতু ভবিষ্যৎ মা বাবা, তো তাদের পুষ্টির ক্ষেত্রে আমাদের খুবই খেয়াল রাখতে হবে। কারণ তারা যদি অপুষ্টিতে ভোগে বা তাদের যদি কোনো রোগ থাকে বা অসুখ বিসুখ থাকে, তারা ভবিষ্যতে অসুস্থ মা বাবা হবে এবং অসুস্থ সন্তানই তারা।